নমস্কার, আমি ইন্দ্রনীল। আজ মিডিফাইনের পক্ষ থেকে এসে গেছি সেক্টর 5। হ্যাঁ, সেক্টর 5 ঠিকই শুনেছেন আপনারা। এই সেক্টর 5 আমরা সাধারণত এটা জানি কি এটা একটা আইটি হাব, আইটির জায়গা। তো এই আলফাজাইন আজ একটা আয়োজন করেছে সম্মান। আপনাদের সামনে আজকে সেই গল্পই তুলে ধরবো এবং তাদের কর্মকর্তাদের থেকে জেনে নেব যে তারা এই আয়োজন কিভাবে কি করেছেন, তাদের প্ল্যানিং, এক্সিকিউশন সমস্ত কিছু। শুধু এখানেই শেষ নয়, এছাড়া জাজেস হিসেবে এসছেন কিছু বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা। তো আমরা তাদের থেকেও জেনে নেব তাদের অভিজ্ঞতা এবং সমস্ত কিছু। আমরা আজকে এসেছি প্রখ্যাত ডিরেক্টর অতনু ঘোষের সাথে। তো ওনার থেকে জেনে নেব কিছু এই শারদ সম্মান সম্পর্কিত কিছু বক্তব্য। স্যার, আপনি যে আজকে এই আলফাজাইনে এসছেন, তো এই যে এদের পরিকাঠামোটা যে তৈরি হয়েছে সেটা আপনার কেমন লাগছে যদি একটু বলেন। এই যে আলফাজাইন শারদ সম্মান যেটা অ্যারেঞ্জ করেছেন আলফাজাইন ওয়েলফেয়ার সোসাইটি, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে প্রাথমিক কথাবার্তা যখন শুরু হয় তখনই আমার মনে হয়েছিল যে ভাবনাটা খুব অন্যরকম। শিল্পবোধকে এই যে পরিশ্রম যেটা মাসের পর মাস করেন শিল্পীরা, তাদের সঙ্গে যারা থাকেন সবাই মিলে তৈরি করেন, এবং এরকম একটা আর্টওয়ার্ক সারা পৃথিবীতে একটা অনন্য নিদর্শন আমরা জানি। এবং আমি সমস্ত ক্লাব তাদের বলবো এগিয়ে আসতে, রেজিস্টার করতে, যাতে আমরা এই শারদ সম্মানকে একটা বিশেষত্ব দিতে পারি, এটাকে একটা আমাদের প্রতি বছরের জন্য একটা বৈশিষ্ট্য দিতে পারি। মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। বাজলো পুজোর ঘণ্টা, উঠল নেচে মনটা। একেবারেই পুজো যখনই আসে তখন এই কথাটা যেন আরও বেশি করে মুখ বলে না, হৃদয় বলে। তাই আমাদের হৃদয় বোধহয় সেই কথাটাই বলছে, তাই না মল্লিকা? আর যখন আমরা যুক্ত হই আলফাজাইন শারদ সম্মানের সঙ্গে, তখন যেন নিজেদেরই সম্মানটা আরও অনেক বেড়ে যায়। তো তাই জন্যে আলফাজাইন শারদ সম্মানের প্রতিনিধি হয়ে অনেক গুণী মানুষের সঙ্গে মল্লিকা মল্লারও আসছে আপনাদের প্যান্ডেলে, বলব না, মন্দিরে, মায়ের মন্দিরে মাকে প্রণাম করতে এবং কখনোই বিচার করতে নয়, মাকে দর্শন করতে এবং যারা থিম শিল্পী তাদের অনবদ্য সৃষ্টি দেখতে, যারা থিম মিউজিক করেছেন তাদের অনবদ্য সঙ্গীত শুনতে, এবং সারাটা পুজো মায়ের আহ্বানে, মায়ের পায়ে নিজেদের রত রাখতে আমরা সবাই মিলে একসঙ্গে পুজো কাটাতে আসছি আলফাজাইন শারদ সম্মানের প্রকল্পে আপনাদের কাছে পৌঁছতে। আর শিল্পীর মাধ্যমে শিল্পের যে উত্তরণ আর উন্নয়ন, তার সাক্ষী হতে চলেছি আমরা। হ্যাঁ, নমস্কার, আমরা এসেছি বিশ্বজিৎ বাবুর কাছে। তো ওনার থেকে জেনে নেবো ওনার কেমন লাগছে। খুব ভালো লাগছে এই যে আলফাজাইন শারদ সম্মান, এর মধ্যে আমি নিজে যোগদান করতে পারছি, সেটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। দুর্গাপুজো বাঙালিদের কাছে একটা বিশেষ অনুষ্ঠান, সেখানে আমার প্রত্যক্ষ একটা যোগদান থাকছে, সেটা ভেবে গর্ববোধ হচ্ছে। আচ্ছা, আর আপনি তো টেলিভিশনে টলিউডের একটা প্রচণ্ড চেনা মুখ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কীভাবে কি বিচার করবেন যদি বলেন? আমরা যেটা ঠিক করেছি, আমরা 10টা পুজো প্যান্ডেলকে উৎকর্ষের সম্মান জানাবো, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। এবার তার আগে অনেকগুলো প্যান্ডেল দেখা হবে, অনেকগুলো মণ্ডপকে আমরা ঘুরে ঘুরে দেখব, এবং কতগুলো ভাগে হয়তো ভাগ করা হবে, হয়তো সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, পরিবেশ বান্ধব। আমি ইন্দ্রাশিস আচার্য। একটা আনন্দের খবর ভাগ করে নেওয়ার জন্য আমি বলছি
অ্যালফাজাইন এই পুজোয় একটা শারদ সম্মানের ব্যবস্থা করেছে। বোধ হয় 5টা ক্যাটাগরিতে 10টা পুরস্কার দেবেন, এবং আমি খুব গর্বিত যে একজন জাজের মধ্যে আমি একজন বিচারক নিযুক্ত হয়েছি, এবং আরও বিশিষ্ট মানুষরা বিচার করবেন, এবং তাদের সাথে পুজো পরিক্রমা করব, পুজোয় ঘুরব, ভালো ঠাকুর দেখব, ভালো প্যান্ডেল দেখব, ভালো পরিবেশ দেখব, সেখান থেকে একটা সবাই মিলে জাজমেন্টে আসবো। এটা ভীষণ আনন্দের, ভীষণ মজার। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। তো অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা এসেছি আজকে অ্যালফাজাইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কাছে, তো জেনে নেব ওনার নাম। আমার নাম হচ্ছে প্রণীতি রয়, বাই প্রফেশন আমি একজন মডেল। আপনি কোথা থেকে আসছেন? আমি কাঠিয়ার থেকে এসেছি। ওকে, তো আজকে অ্যালফাজাইনের এই যে শারদ সম্মান আপনি এসছেন, তো এখানে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড, একটা নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স হচ্ছে, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু সৌরভ দা অ্যান্ড অবভিয়াসলি মাই প্যারেন্ট। অ্যালফাজাইন শারদ সম্মানের জন্য আপনি দর্শকদের কি জানাবেন? আজ দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে অ্যালফাজাইন শারদ সম্মানে, আর আগে চমক দেখতে গেলে আপনাদের যোগাযোগ করতে হবে অ্যালফাজাইন শারদ সম্মানে। নমস্কার, সৌরভ মুখার্জি, হেড CSR অফ অ্যালফাজাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমরা অ্যালফাজাইন শারদ সম্মানটা যখন করবো ভাবি, এটার কারণটা একটাই যে অ্যালফাজাইনের ট্যাগলাইন হচ্ছে উই কেয়ার ফর পিপল। তো আমাদের আইটি ইন্ডাস্ট্রির রোজকালের যে কাজকর্মের মধ্যখান থেকে একটু কালচারাল ফাঁক খুঁজে নেওয়া, আর সেই জন্যে আমি খুব কৃতজ্ঞ জানাই আমার MD, আমার CEO অ্যান্ড আমার যে এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন তমাল, মল্লিকা অ্যান্ড অভিজিৎ দাকে। আমরা বেছে নিয়েছি 5 জন জাজকে। একজন হলো আপনাদের জনপ্রিয় অ্যাক্টর, আপনাদের সবার যার প্রতি ভালোবাসা, বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া আছেন ইন্দ্রাশিস আচার্যি এবং অতনু ঘোষ, দুজনই ডিরেক্টর। আর আমাদের সঙ্গে আমাদের চিরকালের মানে আমার সাথ দিয়ে যাচ্ছেন বছরের পর বছর শ্রী মল্লার ঘোষ ও তার বেটার হাফ মল্লিকাদি। তো এই 5 জন জাজ প্লাস আমাদের প্রণতি আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অ্যালফাজাইন শারদ সম্মান 2025। আর গুরু দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। তো আশা রাখছি আপনাদের সবাইকার ভালোবাসা, আপনাদের সবার সাপোর্ট নিয়ে, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে, আর অবশ্যই সবচেয়ে যে আশীর্বাদটা আমাদের সবার একান্ত কাম্য, মা দুর্গার আশীর্বাদ নিয়ে এটা আমাদের 2য় বছর অ্যালফাজাইন শারদ সম্মান। আশা রাখি খুব ভালোভাবে একটা নতুন পরিচেষ্টা এবং একটা পরিকল্পনা নতুনভাবে কিছু আপনাদের কাছে পেশ করতে পারবো। সঙ্গে থাকবেন, আগামী দিনে আরও নতুন চমক, আরও নতুন চটক আপনাদের সামনে তুলে ধরবো।